মুখ তাদের কালো হয়ে গেছে। কেন জুট থেকে বের হয়ে গেছে? আরে বেকুফরা শোন, কালান্দার হারচে গুয়াত দিদা গুয়াত সরমুনায়ের সেলসেলা জানো? রশিদ আহমদ গঙ্গোই উনার খলিফা, কারি ইব্রাহিম উনার খলিফা, শেখ ইসহাক নবরাল্লাহ মার্কাদা উনার খলিফা, ফজলুল করিম শেখ চরমুনাই উনার খলিফা, এই দুই সাহেবজাদা এরা তোমার আমার মতো শুধু উপরে উপরে যা কিছু হচ্ছে এটা দেখে না, ভিতরেও কিছু দেখে। কলন্দর হারচে গুয়াত দিদা গুয়াত আল্লাহওয়ালারা যা করে দেখা শূন্য বলে। এখন আসেন চরমুনাই হযরত বের হয়ে গেছেন, আমি আবার দালালি করি না, উনার দলের আমি কেহ না, দালালিও করি না। কেন বের হয়ে গেছেন? আপনারা বলতেছেন তারে আসন 100 দেওয়ার কথা, 100 দিলে আমি কই 100 না 150 যদি দাও, তোমাদের যে আগের কথার সাথে যদি মিল না থাকে উনি থাকবেন না। আসন টাসন এটা কোনো বিষয় না, পরিষ্কার শুনো। পরিষ্কার বিষয়টা হলো চরমোনাই হাজরাত ওনাদের একটা নিয়ম নীতি আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। ঐক্য করার সময় সর্বপ্রথম এর উপর ঐক্য হয়েছিল, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। এবং যাদের সাথে ঐক্য হয়েছে বিশেষ করে জামাত ইসলামী, আলহামদুলিল্লাহ অনেক বড় দল বাংলাদেশের মধ্যে। উনারা যদি কারোর সাথে নাও মিলে এককভাবে নির্বাচন করলেও ক্ষমতায় যাওয়াটার সম্ভাবনা রয়েছে। এরা তো বড় দল মাশাআল্লাহ, অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক তাদের মাঝে আছে। আমি তো মনে করি উনারা কারোর সাথে ঝুট না করলেই চলতো। এরপরেও উনাদের একটা স্লোগান আজীবন শুনে আসতেছি, আল্লাহর হুকুম কোরআনের হুকুম জমিনে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই কথার উপর ঐক্য হয়েছে, চট করে এই কথা থেকে তারা সরে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ পরিচালনা করা হবে, আপাতত আল্লাহর হুকুম বা কোরআনের আইন অনুযায়ী দেশ চালানো হবে না। এই তো গন্ডগোল লেগে গেছে। আসল রহস্যের কারণ এটা। চরমোনাই হযরত যে বারবার বিষয়টা বলার চেষ্টা করতেছে, আমরা কিন্তু শুনতে রাজি না। আমরা দেখি আরে ও কইছে আলেমরা এক হয়ে গেছে গা, গুড়ার ডিম হইব। ছাগল 1000ও যদি আনো হইলে হাল চাষ করতে পারবে না, আর মরাটা 2টা গরু হইলে হাল চাষ করতে পারবা। ছাগল 1 কোটি হইলেও চলবে না। ইখলাস থাকতে হবে, আল্লাহর ভয় ভীতি থাকতে হবে, আত্মশুদ্ধি থাকতে হবে, তবেই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। প্রায় সময় দেখবেন আমি